সালাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশা সরকার দো আলম নবী তাইফের জমিনে এসে মার খায় নবী রক্ত দ্বারা জমিনটা লাল হয়ে যায় এক তাইফের পাহাড়ের ফেরেশতা তাইফবাসীদেরকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষ্ট করেন আয় আল্লাহ হাবিব আপনি যদি বলেন আমরা তাইফের পাহাড়ের ফেরেশতাদেরকে বলবো আল্লাহ হাবিব বললেন হে জিবরাইল শুনে রাখো যেই তাইফের জমিনে আমি দ্বীনের দাওয়াত দিতে এসেছি যেই তাইফের জমিনে আমি কালিমার দাওয়াত দিতে এসেছি আজকে তারা না বুঝে আমার কালিমা গ্রহণ করলো না তিনি দোয়া করতে লাগলেন রবের নিকট আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় গো আয় আমার আল্লাহ আপনি দেখেন তাইফের জমিনের মানুষদেরকে আপনি হেদায়েত দান করুন তারা আমাকে পাথর নিক্ষেপ করতেছে আমাকে হত্যার জন্য চেষ্টা করতেছে তাইফের দুষ্ট দুষ্ট ছেলেগুলোকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে আয় আল্লাহ ফাইন্নাহুম লা ইয়ালামুন এর কারণে তারা আমার উপর অত্যাচার করতেছে আমাকে তারা পাথর নিক্ষেপ করতেছে ফাইন্নাহুম লা ইয়ালামুন কারণ তারা জানে না তারা আমাকে বুঝে না তারা আমাকে চিনে না জিবরাইল যদি আমি অনুমতি দিই তাইফের পাহাড়ের ফেরেশতাদেরকে তুমি যদি বলে দাও তাইফের পাহাড়ের ফেরেশতারা ওই মানুষদেরকে তো পাহাড়ের নিচে ফেলে নিষ্পেষিত করে দেবে শেষ করে দেবে আর জাতির মতো লূত আলাইহিস সালামের জাতির মতো কিন্তু আমি যে কোরআন নিয়ে এসেছি ইসলাম নিয়ে এসেছি কালিমা নিয়ে এসেছি এই কালিমাটাকে ইসলামটাকে আমি কার নিকট প্রচার করব আল্লাহ আপনি তাইফবাসীকে ক্ষমা করে দেন কিংবা যদিও তাইফবাসী আমাকে হত্যা করার চেষ্টা করে তাইফবাসীকে আমাকে ক্ষমা করে দেন তাইফবাসীদেরকে আমার দোয়া আপনি ক্ষমা করে দেন জিবরাইল তুমি দেখবে কিয়ামতের দিন তার আগে তুমি দেখবে যে তাইফবাসীরা আজকে আমাকে গ্রহণ করে না আমার কালিমাকে মেনে নেয় না এমন একটা দিন আসবে তাইফবাসী থেকে একটা দল কালিমার দাওয়াত দেবে যে তাইফরা আমাকে পাথর নিক্ষেপ করেছে আমাকে মারার চেষ্টা করেছে দেখবে একদিন সে তাইফবাসী কালিমার দাওয়াত দেবে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চলে নিয়ে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চলে নিয়ে তাইফের কাফেরেরা ছিল না এর আলো দুষ্ট ছেলে দিল বলে দিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না রাসূলকে বলা যাবে না কখনো বলা যাবে না রাসূলের জীবন সমস্ত জীবনটা ছিল মানুষদেরকে ক্ষমা করে দেওয়া সমস্ত জীবনটা ছিল মানুষদেরকে ক্ষমা করে দেওয়া তিনি কখনো প্রতিশোধ দিতেন না ক্ষমা করে দিতেন আপনি জানবেন হয়তো জেনে থাকবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-14 দিনও খান না পেটে খাবার ছিল না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি সেখানে গেলেন জোহরের নামাজ পড়তে আর ভাবলেন আজকে 14 দিন তো খাবার পাই না গিয়ে দেখি আমার আমি নামাজ পড়বো নামাজ পড়ে মাথা চলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করেন মসজিদে নববীতে তিনি জোহরের নামাজ আদায় করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে দেখেন ফাতেমা একটা পাতিলে কিছু পানি নিয়ে রান্না করতেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন হাসান সাইয়্যিদুল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আওয়াজ শুনে ফাতেমা সন্তান হাসান থেকে উঠে গেলেন দৌড়ে এসে বললেন নানাজি আপনার নিকট আজকে একটা অভিযোগ করবো আপনার নিকট একটা আজকে বিচার দেব সাথে সাথে আল্লাহ হাবিব বললেন হাসান হুসাইন কি অভিযোগ দেব আল্লাহ হাবিব আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে একদিন দুদিন তিন দিন নয় অনেক দিন ধরে আমাদেরকে খাবার দেয় না চুলার উপরে গিয়ে রান্না করে আপনি বিচার করেন ক্ষুধার কারণে খিদার কারণে আমাদের ঘুম চলে আসে আবার যখন পেটে খুব খিদা পায় ঘুম ভেঙে যায় ঘুম ভাঙলে মায়ের কাছে গিয়ে বলি মা খাবার দেন আপনার মেয়ে ফাতেমা খাবার
দিলেন। হাসান হুসাইন এদিকে আসো, ফাতেমাকে জিজ্ঞেস করব কেন তোমাদের সাথে এমন করে খাবার দেয় না? আল্লাহ হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে গেলেন, কি বললেন, ফাতেমা রে কি হয়েছে আজকে কয়েকদিন ধরে কেন হাসান হুসাইনকে খাবার দাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, চোখ থেকে জলগুলো জমিয়ে পড়তে লাগে। আমার নবীও কাঁদলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন, বলেন বাবা জান আজকে একদিন দুই দিন তিন দিন নয়, প্রায় 14 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। আমার হাসান হুসাইন এসে আমাকে বলে নানাজি খাবার দিন, নানাজি খাবার দিন। আপনার মেয়ে ফাতেমাকে বলে মা খাবার দাও, খাবার দাও, খাবার দিতে পারি না। আমি তাদেরকে খাবারের কথা বলানোর জন্য যখন বাহাদুরের উপরে একটা পাতিলে কিছু পানি দিয়ে লাড়াচাড়া করি, যখন হাসান হুসাইন ঘুম থেকে উঠে তাদেরকে বলি রান্না হয়ে যাচ্ছে, রান্না হয়ে যাচ্ছে, তারা খাবার রান্না করবো বলে ঘুমিয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে আমি আবার বলি রান্না হয়ে যাচ্ছে, কি করবো বাবা জান আমার ঘরে খাবার নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে ডেকে বললেন, আল্লাহ হাবিব এইভাবে তাদেরকে ডেকে বললেন, শামের পরিহিত একটা জুব্বা গায়ে ছিল, কোন মুফাসসিরিনে কেরাম বলেন শামের পরিহিত একটা চাদর গায়ে ছিল। চাদরটা তিনি উপরের দিকে ধরা দিয়ে বললেন, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আমার পেটে দুটো পুতুল বাঁধা। তোমার নবী নবীদের নবী হয়ে আজকে 14 দিন কোন ধরনের খাবার খায় না। নবীর জীবনটা ছিল এমনই, নিজে না খেয়ে দিন প্রচার করেছেন, বিনা দুরুমাতি ইলা নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা ছিল এমন, কষ্ট করেছেন। যদি একবার মক্কা নগরীর মদিনা নগরীর মাটি দেখতে বলতো এই মাটি উদ্ভিদ জন্ম নিয়ে আমার জন্য ফুল মধ্যে ফল মধ্যে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা কষ্ট ছিল, কষ্ট ভরা জীবনীতে তিনি শুধু চেয়েছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে দাও। রাসূলের সিরাত এটা শিক্ষা দেয়। শুধু জিলাপি হালুয়া রুটি খাবো, মিলাদুন নবী পালন করবো, এটা কখনো রাসূলের সিরাত না। আমরা মিলাদুন নবী মানি, আমরা মিলাদুন নবীতে খুশি, আর রাসূলের সিরাত পেয়ে, কোরআন পেয়ে, ইসলাম পেয়ে আনন্দিত। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। রাসূলের জীবনীতে আমরা যদি জীবনীকে পরিপূর্ণভাবে আঁকড়ে না করি, রাসূলের জীবনীকে আমরা না মানি, তাহলে আমাদের স্থান আল্লাহর স্থান হবে। প্রিয় ভাইরা, রাসূলের জীবনী এটা শিখিয়ে দিয়েছে মানুষকে ক্ষমা করা, দুনিয়াতে ভালো কাজ করা। এই দুনিয়াটা হচ্ছে স্বল্প জীবন, এই দুনিয়াটা কখনো চিরস্থায়ী যায় না। দুনিয়া কখনো মানুষকে, দুনিয়ার দায় কখনো মানুষদেরকে থাকার জায়গা করে দেয় না। একদিন আমাদের মৃত্যু হবে, আমরা চলে যেতে হবে। ভালো একটা খালি পেলাম, ভালো একটা নারী পেলাম, টাকা সম্পদের মালিক হলাম, ঘর বাড়ি করলাম, এটা জীবন নয়, এটা সার্থক নয়। উলাইকা হুমুল ফাউজুল আযীম, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা সফলতা জান্নাত পাবে, এটাই সবচেয়ে বড় সফলতা। আমাদের এই দুনিয়াটা কখনো কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি জান্নাত পেয়ে যাব। আর আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে মানুষ অনেক কিছু পেয়ে থেকে সন্তুষ্ট মনে করে, এটা কোনো সফলতা নয়। যে ব্যক্তি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে জান্নাত হাসিল করতে পারে, সেই ব্যক্তি আখিরাত জীবনে সফল। আমরা কি এমন সফল হতে চাই না? ইনশাআল্লাহ অবশ্যই চাই। রাসূলের সিরাতে চলতে হবে। আমরা আমাদের মা